হাজারো বিতর্ক, তবু থামানো গেল না হুমায়ুন কবিরকে। নিরাপত্তায় মোড়া ছিল বেলডাঙ্গা থেকে রেজিনগর, মোতায়েন র্যাফ পুলিশ, একাধিক জায়গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প, অশান্তি এড়াতে দফায় দফায় টহলদারি। সবকিছুর মধ্যেই রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করে পশ্চিমবঙ্গে হয়ে গেল বাবরি মসজিদের শিলান্যাস, পৌরোহিত্যে হুমায়ুন কবির। মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট 300 কোটি টাকা। ভারতের এক অনেক বড় শিল্পপতির আশ্বাস, মসজিদ নির্মাণে 80 কোটি টাকা দেবেন, জানালেন হুমায়ুন। হুঙ্কার হুঙ্কার, এবার কে রুখবে বাবরি মসজিদ নির্মাণ, কে আটকাবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্মাণ? टोटल बजट 300 करोड़। मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति मुझे वादा किया, आपको टास्क में 80 करोड़ रुपया भेजूंगी। कौन रखेगी बाबरी मस्जिद, कौन लगेगी इस्लामिक हॉस्पिटल? কেউ যদি এই মসজিদের ইট খুলতে আসে, শহীদ হবেন, তাও এর একটা ইটও খুলতে দেবেন না। ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকেই হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खुलने देगी। সংহতি দিবসে রাজ্যবাসীকে শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি বিভেদের কাছে কোনো দিন মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না, সাফ কথা মমতার। একবারের জন্যও হুমায়ুন কবিরের কিংবা বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান নিয়ে কোনো শব্দ উচ্চারণ না করলেও এই বার্তা যে আদতে সেই ইস্যুতেই তা কার্যত স্পষ্ট। দীর্ঘ আইনি লড়াই, অবশেষে ঘটেছে সাপ মুক্তি। সপুত্র দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি। ভারতের মাটিতে ফিরে আসতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সোনালী। শুধু মুখ্যমন্ত্রী নন, ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শামিরুল ইসলামকেও। শীঘ্রই সোনালী বিবির সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে 54 লক্ষেরও বেশি নাম। এখনো পর্যন্ত জমা পড়েনি 54,59,000-এর বেশি এনিউমারেশন ফর্ম, তথ্য দিচ্ছে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত নয়, সামনে আরও কিছু সংশোধন ও আপডেট যোগ হওয়ার সম্ভাবনা। ইন্ডিগোর অচলাবস্থা পঞ্চম দিনেও কাটেনি। শনিবারও দেশ জুড়ে একাধিক ফ্লাইট বাতিল। টানা 4 দিন ধরে চলা বিশৃঙ্খলার মধ্যে শুক্রবার একদিনেই বাতিল হয়েছিল 1000-এর বেশি ফ্লাইট। বৃহস্পতিবারও বাতিল হয়েছিল 550-টির বেশি। যাত্রীদের ভোগান্তি চূড়ান্ত। রবিবার রাত 8টার মধ্যে রিফান্ড সারতে হবে ইন্ডিগোকে, না হলে কড়া পদক্ষেপ। সময়সীমা মানতে ব্যর্থ হলে তৎক্ষণাৎ শুরু হবে নিয়ম মেনে শাস্তিমূলক ব্যবস্থা। হুঁশিয়ারি কেন্দ্রের। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক যে সমস্ত যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে তাদের কাছে কোনোভাবেই রিশিডিউলিং চার্জ নেওয়া যাবে না। ডিপফেক কন্টেন্ট বানালে অনুমতি নিতে হবে, অন্যথায় কড়া পদক্ষেপ। অপব্যবহার রুখতে গড়া প্রয়োজন টাস্ক ফোর্সও। এই মর্মে নতুন বিল পেশ হলো লোকসভায়। মাথায় ঝুলছে ফাঁসির সাজা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আজীবন ভারতেই থেকে যাবেন? স্পষ্ট উত্তর দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এই বিষয়ে তাকেই সিদ্ধান্ত নিতে হবে, সাফ জানালেন ভারতের বিদেশমন্ত্রী। কলকাতা সহ রাজ্য জুড়ে শীতের আমেজ। 10 থেকে 15 ডিগ্রির মধ্যে ঘুরপাক খাবে রাজ্যের তাপমাত্রা। আগামী 4-5 দিনে রাজ্য জুড়ে তাপমাত্রার তেমন হেরফের হবে না। আপাতত যেমন অনুভূতি মিলছে তেমনই থাকবে, জানালো হাওয়া অফিস।